নেত্রকোনা সহ দেশের বিভিন্ন অঞ্চলে বোরো মৌসুমে ধান কাটা শুরু হলেও এখনও সরকার নির্ধারিত সংগ্রহ মূল্য ঘোষণা করা হয়নি। ফলে কৃষকরা পড়েছেন চরম অনিশ্চয়তায়। বর্তমানে কৃষকরা প্রতিমণ ধান ৮০০ থেকে ৮৫০ টাকা বিক্রি করছেন, যা তাদের উৎপাদন খরচের তুলনায় অনেক কম। কৃষকদের অভিযোগ, এবছর সার, জ্বালানি তেল এবং শ্রমিক খরচ বেড়ে যাওয়ায় ধান উৎপাদনে খরচ প্রায় দ্বিগুণ হয়েছে। কৃষকরা বলছেন, শ্রমিক সংকট ও বাড়তি মজুরির কারণে ধান কাটতে হিমশিম খেতে হচ্ছে। এর মধ্যে বাজারে ৪৫ কেজি ধানকে ১ মণ হিসেবে ধরা হচ্ছে, যা কৃষকদের জন্য আরো বেশি ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছে। সারের দর বাড়ছে, অনেক ৮০০ টাকা মণ ধান, আমরা কিভাবে পোষাইয়াম? আমরা ধান কাটার কামড়ার দাম লাগে ১০০০ টাকা। এরপরে ধানের দর কম, ধানের দর তো আমরা ১২০০-১৩০০ টাকা দর দিত, আমরা পোষাইতো। এদিকে সচেতন মহল বলছে, দ্রুত মূল্য নির্ধারণ না হলে কৃষকরা আরো বড় ক্ষতির মুখে পড়বেন। খাদ্য অধিদপ্তর কর্তৃক যারা নিয়ন্ত্রিত হয়, এদের একটা বড় সিন্ডিকেট কাজ করে আসলে এই মূল্যটা যেন কৃষকরা সঠিকভাবে না পায়। আমার মনে হয় সরকারের এই দিকে একটু নজর দেওয়া উচিত। তাদেরকে অল্প দামে যারা খরিয়া আছে তাদের কাছে ধান বিক্রি করতে হচ্ছে। সব দিক থেকেই এই বৈশাখটা কৃষকদের বিষাদে পরিণত হয়েছে। জেলা খাদ্য নিয়ন্ত্রক জানিয়েছেন, দ্রুত সময়ের মধ্যে মূল্য নির্ধারণ করে কৃষকদের কাছ থেকে ধান সংগ্রহ শুরু করা হবে। সরকারিভাবে এখন পর্যন্ত ধান ক্রয়ের কোনো সিদ্ধান্ত হয়নি, দরও নির্ধারণ হয়নি। আশা করছি খুব তাড়াতাড়ি সরকারিভাবে ধান ক্রয়ের সিদ্ধান্ত হবে এবং সরকারিভাবে ধান ক্রয়ের সিদ্ধান্ত হওয়া মাত্রই আমরা খাদ্য গুদামে ধান ক্রয় শুরু করব। কৃষকদের স্বস্তি ফেরাতে দ্রুত ধানের মূল্য নির্ধারণ ও সরাসরি সরকারি সংগ্রহ কার্যক্রম শুরুর দাবি কৃষকদের। মৌসুমী মৌ, গ্রিন নিউজ ডেস্ক।